অবগত আছেন যে গত ডিসেম্বর মাসের 12 তারিখ রাত অর্থাৎ দিবাগত রাত্রি 13 তারিখ পড়বে অর্থাৎ 13 তারিখ ভোর রাত্রে 13 তারিখ 12 তারিখ রাত্রে আর কি 12 তারিখ দিবাগত রাত্রে দানিউল নামে যে ভদ্রলোক বীরগঞ্জের বাসা, তার ঠিকানা আমাদের এখানে দেওয়া আছে, তিনি নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন এবং আমাদের এই দিনাজপুর জেলার পুলিশের টিম অর্থাৎ আমাদের বীরগঞ্জ থানা পুলিশ, ডিবি এবং আমাদের সাইবার ইউনিট, সম্মানিত পুলিশ সুপার জনাব জিদান আল মুসা পিপিএম মহোদয়ের নেতৃত্বে বা তার নির্দেশনায় প্রথম থেকেই কাজ শুরু করে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য এবং আমরা সর্বশেষ আজকে আপনাদের সামনে এসেছি। এই মামলার সকল রহস্য উদ্ঘাটিত হয়েছে এই মর্মে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে আমরা প্রথমেই এই মামলার রহস্য উদ্ঘাটনে প্রথম থেকে যেভাবে কাজ করছিলাম তা আমরা ক্লু পেয়ে এই ক্লুলেস মার্ডারের প্রথমেই আমরা কিছু ক্লু পেয়েছিলাম এবং তৎক্ষণাৎ আমরা গত 8 তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখে আমরা কিন্তু খুলনা এবং বাগেরহাট জেলায় বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করি এবং আপনারা জানবেন যে এটি হচ্ছে গভীর ষড়যন্ত্র এবং দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনার অংশ হিসেবে এই দানিউলকে খুন করা হয় এবং সেই কারণেই আমাদের একটু বেগ পেতে হয়েছে যে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা শুরু থেকে আমাদের সমন্বিত টিম, আমাদের বীরগঞ্জ থানা পুলিশের টিম, আমাদের হচ্ছে ডিবি টিম এবং সাইবার ইউনিট আমাদের দিনাজপুর জেলার, আমরা সমন্বিতভাবে কাজ করেছি এবং কাজ করে আমরা এই মামলার রহস্য উদ্ঘাটন করেছি। আমরা যেদিন অপারেশন করি প্রথম দিন 8 তারিখে অর্থাৎ 8ই জানুয়ারি, সেদিনে খুলনা এবং বাগেরহাটে অভিযান পরিচালনা করে আবু বকর বাদশা তার বাসা থেকে আমরা কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিলাম। আমরা তদন্তের স্বার্থে সেটি প্রকাশ করিনি। এরপরে আমরা আরেকজন আসামির বাসাতেও আমরা অপারেশন করেছিলাম কিন্তু তাকেও গ্রেপ্তার করতে পারিনি। সেই অভিযান আমাদের সম্পূর্ণ ব্যর্থ না হলেও আমরা বলবো যে আমাদের মামলার তদন্ত উদ্ঘাটনের জন্য বা রহস্য উদ্ঘাটনের জন্য অনেক ক্লু আমরা পেয়েছিলাম সেই দিনে। এর পরবর্তীতে আমরা মামলার আরো বেশি গভীরে যাই এবং আপনারা জানেন গতকালকে আমরা র্যাবের সহযোগিতায় আমরা একজন আসামি ধরেছি। তার নাম হচ্ছে আবু বকর বাদশা, যাকে আমরা প্রথম দিন মিস করেছিলাম। তার ভাষ্যমতে এবং আমরা আরো কিছু ক্লু ছিল সেইগুলো অর্থাৎ আমাদের যে সাইবার ইউনিটের যে কাজ, অর্থাৎ আমরা যদি বলি যে ডিজিটাল ফরেন্সিক বিষয়গুলো অ্যানালাইসিস করে আমরা আরো আসামি পেয়েছি। সেই আসামির নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম কল্লোল এবং এই মামলারই বাদী আপনারা জেনে থাকবেন মোহাম্মদ সুলতানা রাজিয়া ওরফে পপি। আসলে মূল প্ল্যানিংটা হচ্ছে এই শাহ আলম কল্লোল এবং সুলতানা রাজিয়া ওরফে পপি, অর্থাৎ দানিউলের ওয়াইফ বা স্ত্রী, এই দুজন মিলেই শুধু মানে এই প্ল্যানিংটা করে। আমরা তাদেরকেও গ্রেপ্তার করেছি এবং তারা ইতিমধ্যেই এই কল্লোল অর্থাৎ তিনি আপনার শাহ আলম কল্লোল, তিনি কিন্তু আলামিন বস্ত্রালয়েরও মালিক এবং এখানে ব্যবসায়িক সমিতির একজন সদস্য। তো সেই কল্লোলকে গ্রেপ্তার করে এবং কল্লোল ইতিমধ্যে কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে অর্থাৎ বিজ্ঞ আদালতে 164-এ জবানবন্দি দিয়েছেন এবং সে তার এই পরিকল্পনার কথা বা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এবার আমি যদি অন্যভাবে বলি যে তদন্তটার ক্ষেত্রে আপনাদের এটা কি প্রশ্ন করবেন? হ্যাঁ, তাহলে আমি বলি যে তদন্তের ক্ষেত্রে